অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স। কথাটা পরিচিত লাগছে? এই কথাটা হচ্ছে জর্জ অরওয়েলের বিখ্যাত একটা লেখা অ্যানিমেল ফার্মের একটা উক্তি। আজকে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। দেখেন, সম্প্রতি আমাদের দেশে বেশ বড়সড় একটা বিপ্লব হয়েছে, যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি। কিন্তু দ্বিতীয় স্বাধীনতার কেন প্রয়োজন হলো, অথবা এই দ্বিতীয় স্বাধীনতার পরবর্তীতে এই যে বিপ্লবটা হলো, এই বিপ্লবটা কি বেহাত হয়ে যাচ্ছে বা কেন বেহাত হচ্ছে, এই মেকানিজমটা যদি বুঝতে চান তাহলে এই বইটা আপনাকে একটু হেল্প করবে। অ্যানিম্যাল ফার্ম এই বইটা মেইনলি 1917 সালের যেই সোভিয়েত ইউনিয়নের যে অক্টোবর বিপ্লব ছিল সেইটার বিপ্লবের আগে বা বিপ্লবের সময়কার বা বিপ্লবের পরবর্তীতে ইফেক্টটা কি ছিল সেইটার উপরে এই বইটা লেখা হয়েছে। এইটা মেইনলি একটু ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছে, সরাসরি কোনো নাম উল্লেখ করা নাই, বাট এখানে যে ক্যারেক্টারগুলো উল্লেখ করা আছে সেইটা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোন ক্যারেক্টারটা কোন মানুষকে বা কোন পার্সনকে প্রতিনিধিত্ব করছে। এই বইটা আপনার পড়া উচিত কেন, তার কারণ যে কোনো রেভলিউশন এর পরবর্তীতে ফলাফল কি হয়, বা যারা বিপ্লব করে বা প্রকৃতপক্ষে বিপ্লব করে পরবর্তী ফলাফলটা তাদের অনুকূলে যায় কিনা এটা বোঝার জন্য এই বইটা খুবই ভালো একটা বই। দেখেন, এইটার ইংলিশ বইটা আমি 9-10-এ পড়েছিলাম, তখন হয়তো বা অতটুকু ভালোভাবে বুঝি নাই। রিসেন্টলি এই বইটার একটা অনুবাদ এসেছে অধ্যায় প্রকাশনী থেকে, গোলাম কিবরিয়া ভাইয়ের অনুবাদে এই বইটা বের হয়েছে। এই বইটা পড়ে দেখলাম। তো বইয়ের অনুবাদ কিরকম হয়েছে সেটা বলার আগে বইয়ের কন্টেন্ট নিয়ে যদি একটু বলি, এখানে বইয়ের যে জিনিসটা আমার ভালো লাগছে, আমার পার্সোনালি নাম একটু কম মনে থাকে। তো বইয়ের শুরুর দিকে যে জিনিসটা করা হয়েছে বা যেটাকে অনুবাদকের ভূমিকা, এখানে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে যে বইয়ের কোন ক্যারেক্টার কাকে প্রতিনিধিত্ব করছে। যেমন ধরেন, বইয়ের সবচেয়ে মেজর ক্যারেক্টার যেটা বুড়ো মেজর যাকে বলা হয়েছে, তিনি হচ্ছেন কার্ল মার্কসের প্রতিচ্ছবি। এরপরে হচ্ছেন চরিত্র স্নোবল এবং নেপোলিয়ান, এরা হচ্ছে অক্টোবর বিপ্লবের দুইজন প্রধান নেতা, ট্রটস্কি এবং স্টালিন, এর উপরে ভিত্তি করে লেখা হয়েছে। তারপরে আরেকটা প্রধান চরিত্র আছে বক্সার, তো তার চরিত্রটা সর্বহারা বা শ্রমজীবী শ্রেণীকে নির্দেশ করেছে। এরকম যেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো বিভিন্ন চরিত্রকে পোর্ট্রে করছে সেগুলো খুব সুন্দর করে উঠে এসেছে। আরেকটা জিনিস বলে নেওয়া উচিত, এই বইতে ব্যঙ্গাত্মকভাবে যে সকল চরিত্র তুলে ধরা হয়েছে আমাদের দেশের সকল অভ্যুত্থান বা মুক্তিযুদ্ধ বা 24-এর গণ অভ্যুত্থান যেটাই বলেন না কেন, এখানের যে চরিত্রগুলো আছে বা তার আনুষঙ্গিক যেই চরিত্রগুলো এই গল্পটাতে বা এই বইটার সাথে একটা সাদৃশ্যতা খুঁজে পাবেন। তো এই বইয়ের কাহিনীটা কি? কাহিনী হচ্ছে যে মেনর খামার নামে একটা খামারের যেই প্রাণীরা ছিল, কি কি প্রাণী ছিল, শূকর ছিল, তারপরে ঘোড়া ছিল, তারপরে ওখানে মুরগি ছিল, তারপরে ভেড়া ছিল, গাধা ছিল। এই যে খামারের যে প্রাণীরা থাকে, এই প্রাণীরা একসাথে হয়ে ওই মেনর খামারের যে মালিক জোন্স, তার বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করে সেই মালিককে তাড়ায় দেয় এবং খামার থেকে সকল মানুষকে তাড়ায় দেয়। তার পরবর্তীতে ওই খামারের নেতৃত্ব কিভাবে সর্বসাধারণ মানুষের কাছ থেকে শূকর শ্রেণীর কাছে চলে যায় এবং সেই শূকর শ্রেণীটা কিভাবে বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের চরিত্রটা কিভাবে বদলে যায় বা তারা কিভাবে পুরো খামারের নেতৃত্বটা কবজা করে নেয়। এবং একটা সময় এসে দেখা যায় যে যখন মানুষ খামারের মালিক ছিল তখন যেরকম ভাবে তারা অন্যায় অত্যাচার সহ্য করত, শূকর শ্রেণীরাও একটা সময়কে সেই একই রকম অন্যায় অত্যাচার করা শুরু করে। এবং যখন বিপ্লব হয় তখন তারা 7টা নীতি ঠিক করেছিল। পরবর্তীতে দেখা যায় এই 7টা নীতি ধীরে ধীরে তারা পরিবর্তন করে ফেলে, শূকররা পরিবর্তন করে ফেলে নতুন একটা অরাজকতার রাজ্য তৈরি করে। এই হচ্ছে বইটার কাহিনী। এবার আসেন বইয়ের অনুবাদটা কিরকম হয়েছে। দেখেন, এই অ্যানিম্যাল ফার্মের অনেকগুলো অনুবাদ বাংলায় আছে। এই অনুবাদটা কি সেরা? আই ডোন্ট নো, আমি বাকি অনুবাদগুলো পড়ি নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে এইটা লেখকের প্রথম অনুবাদ হিসেবে লেখক খুব যত্ন সহকারে লিখেছেন এবং এই অনুবাদ করার ক্ষেত্রে তিনি মোটামুটি বেশ ভালো ধৈর্য সহকারে অনুবাদ করেছেন। তো ওভারঅল আমি ইংলিশ বইটা এর আগে পড়েছি, তারপরে বাংলাটা পড়েছি। তো সেই হিসেবে আমার মনে হয়েছে যে এখানে ইংলিশে যে কথাগুলো অনেক বেশি পরিমাণে হিট করে, যেমন ধরেন শুরুতে যেটা বললাম যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স। এইটার বাংলা যদি আমি আপনাকে এরকম ভাবে বলি যে প্রত্যেক প্রাণী সমান, বাট কিছু প্রাণী তাদের চেয়ে বেশি সমান, এই কথা কিন্তু ওই রকম ভাবে হিট করবে না। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা ইংলিশ থেকে যখন বাংলায় অনুবাদ করছি কিছু কথাটা
মানে অনুবাদ করার কারণেই হোক, যত ভালো অনুবাদই হোক না কেন, এই কথার গুরুত্বটা কিছুটা বা গুরুত্ব বা ভার কিছুটা কমে যায়, এটা খুব স্বাভাবিক। এবং এখানে কিছু কিছু কথা আপনার এরকম মনে হইতে পারে। আমি রেকমেন্ড করব আপনি বাংলাটা পড়েন, না পড়েন ইংলিশটা ডেফিনেটলি পড়বেন। আর বাংলাটা যদি পড়তে হয় তাহলে এটাকে একটা ট্রাই দিতে পারেন। এছাড়া যদি বাকি কোয়ালিটি বলি, স্ট্রেট স্পাইন দা বইটা খুবই ছোট একটা বই, ক্রাউন সাইজের বই। এটা হচ্ছে পকেটে নিয়ে ঘোরার মতো। এবং আমি হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমার একাডেমিক প্রেশার একটু রিসেন্টলি বেশি যাচ্ছে, আমি ম্যাক্সিমাম টাইমে যখন হচ্ছে বাইরে যেতাম বা টিউশনিতে যেতাম, আমার কার্গো প্যান্টের পকেটে এই বইটা থাকতো এবং লেগুনাতে বসে বসে অনেকখানি পড়ছি। তো ছোট ক্রাউন সাইজের বইগুলোরই একটা সুবিধা, স্ট্রেট স্পাইন দেওয়া আছে, সো এটাতে খুলে পড়তেও আহামরি কোনো অসুবিধাও হবে না। তাছাড়া বইটা অতটা মোটাও না। এই বইটার হচ্ছেন প্রচ্ছদ প্রচ্ছদ সালেক সাইম ভাই করেছেন, অধ্যায় প্রকাশনীর প্রকাশক। প্রচ্ছদটা বেশ মোটামুটি ইন্টারেস্টিং একটা প্রচ্ছদ। অন্যান্য বইতে আমরা যেই হচ্ছে উইন্ড মিলের একটা প্রচ্ছদ দেখি, উইন্ড মিলের প্রচ্ছদটা নর্মালি খুবই কমন, এটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করা হয়েছে। এছাড়া এইটার সম্পাদনা করেছেন হচ্ছে নীরব ভাই। সম্পাদনা মোটামুটি বেশ ভালো হয়েছে, আমার কাছে ভুল খুব একটা চোখে পড়ে নাই। দুই একটা ভুল আপনার চোখে পড়তে পারে, আমি ওগুলো হচ্ছে মার্ক করে প্রকাশনীতে দিয়ে দিব, ওগুলো পরবর্তী এডিশনে কারেকশন চলে আসবে। বাট যেই ছোট ভুল আছে ওগুলো আসলে ভুলের কাতারে পড়ে না। স্যাটায়ারের দিক থেকে এই বইটা বেশ ভালো, অল্প সময়ে পড়ে ফেলতে পারবেন। অনুবাদটা আমাকে যথেষ্ট প্রাঞ্জল মনে হয়েছে। মূল ইংলিশ বইটা যদি পড়তে পারেন আরো ভালো হবে। এই বইটা পড়ে নে নতুন কিছু জিনিস শিখতে পারবেন, আপনার চিন্তাধারায় নতুন একটা জিনিস হিট করবে আপনাকে। তো নেক্সট কোন একটা বই নিয়ে আপনাদের সামনে দেখা হবে, এবং খুব সম্ভবত আশা করছি যে এই মুহূর্তে যে বইটা পড়ছি সেটা হচ্ছে এইটা, নেক্সট বই নিয়ে এই বইটা নিয়ে আলোচনা করা হবে। আনটিল দেন